তো বন্ধুরা মোরা চলে আইছি মগো বরিশালের এই ঐতিহ্যবাহী ফুডের মেলা। এটা হইলো গিয়া মগো বরিশালের উজিরপুর থানার জল্লা ইউনিয়ন বিলগাববাড়ি গ্রাম। এই দেখতে পাইতেছেন এখানে রাস্তায় সারিবদ্ধভাবে ফুড সাজানো হয়েছে। কৃষকরা ক্ষেত গড়ে ফুড তুলে আনতে আছে এবং তারা রাস্তায় সারিবদ্ধভাবে রাখতে আছে, কারণ কিছুক্ষণের মধ্যেই এইখানে সাথে সাথে পাইকারের আনাগোনা হইবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই পাইকারগণ এখানে আইসা এই ফুড তারা দেশের বিভিন্ন জায়গায় লইয়ে যাইবে। কারণ হইল গিয়া মগো এই বরিশাল জেলার বিলগাববাড়ির ফুড খাইতে এত স্বাদ আর এত মিষ্টি, হ্যাঁ মোরা আমনেগো কইয়া বুঝাইতে পারব না। কারণ একবার যারা খাইছে এই ফুডের হেরা ভেঙে পড়ে গেছে। এবং আপনারা দেখতে পাইতেছেন যে কৃষকগণেরা ক্ষেতগণে মাথায় করিয়া গাবলা বইরিয়া ফুড আইনিয়া রাস্তার মধ্যে সারিবদ্ধভাবে সাজাইয়া রাখতে আছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সাথে সাথে পাইকারে রাস্তাঘাট ভরিয়ে গেছে। তো বন্ধুরা মোরা চলে যাবো সরাসরি ফুডের ক্ষেতগণে। তো বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন মোরা এখন চলেছি মগো ফুড খেতে। এইটা হইল গিয়া মগো বরিশাল জেলার উজিরপুর থানার জল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুড খেত। আপনারা দেখতে পাইতেছেন যে এখানে অনেক কৃষকগণেরা কেউ মাথা কইরা ফুড লইয়া রাস্তাগণে যাইতে আছে, আবার কেউ ফুড তুলতে আছে। মোরা এখন এই ফুড ক্ষেত্রে দুই একজন কৃষকের লাগে একটু আলাপ আলোচনা করবো। এই ফুড যে তারা মাথার গাম পায়ে ফেললে এত কষ্ট করিয়া এত পরিশ্রম করিয়া তারা যে এই সোনার ফসল ফলাইয়া মগো খাওয়ার উপযুক্ত করিয়া দেয়, এই ফুডের আসল এবং ন্যায্য মূল্য কি তারা এবং ন্যায্য পারিশ্রমিক কি তারা পায়, এইটাই মোরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এবং আপনারা কোন কোন জেলা দিয়া কোথা থেকে মগো এই ভিডিও দেখতে পাইতে আছেন এবং মগো এই বিলগাববাড়ি ফুড ঐতিহ্যবাহী ফুড আপনারা কারা কারা খান, আপনারা অবশ্যই কমেন্ট করিয়া ভিডিওতে জানাইবেন। এবং মোরা এখন সরাসরি চলে গেছি, দেখতে পাইতেছেন ফুড খেতে। মোরা এখন একজন কৃষকের লাগে একটু আলাপ আলোচনা করবো যে এই ফুডের যে ন্যায্য মূল্য তারা এটা পায় কি পায় না, এইটা আপনাদের মাঝে মোরা একটু তুলে ধরবো। তো আসেন আমরা একজন কৃষকের কাছে গিয়া একটু আলাপ করি। আমরা এখন একজন কৃষকের সাথে আলাপ করব এবং আমরা এখন তাকে জিজ্ঞেস করব যে ফুডের তারা যে ন্যায্য মূল্যটা এটা কিন্তু পায় কিনা। কৃষক ভাই, এই ফুড ক্ষেত কি পুরোটাই আপনার? হ্যাঁ, খেত আমার পুরোটাই একেবারে ওই পর্যন্ত। এই যে ফুড আপনারা ফলান এখানে, এই ফুডগুলা এই এখান থেকে কোথায় কোথায় যায়? বিভিন্ন জায়গায় যায়, শহর এলাকায় চলে যায় ফুড, অনেক দূরে দূরে চলে যায়। হ্যাঁ, পাইকার আসে আমাদের এখানে সব সময়। তো কোথায় কোথায় থেকে পাইকাররা আসে এখানে? ঢাকা, চিটাগাং, খুলনা, পয়সারহাট, ওই আগলজেরা বিভিন্ন এলাকায় চলে যায়। তো এখান থেকে যে তারা পাইকারি দামে ফুডগুলা নিয়ে যায়, এখানে বৈশা যে আপনারা ফুডগুলা দেখতে, আমরা তো আসার সময় দেখছি এই মাথায় করে তারা ফুড রাস্তায় নিয়ে যায় এবং রাস্তায় নিয়ে রাখে এবং ওখানে অনেক পাইকারগণ আসে। তারা আপনাদের কি ন্যায্য মূল্য আপনারা পান তাদের কাছ থেকে? না, আমরা ন্যায্য মূল্য পাই না। আমাদের যে মূল্য পাওয়ার দরকার আমরা সেটা পাই না। কারণ এখন আমরা দেখবো একটা ফুড, এখান থেকে আমরা মোটামুটি সাইজের একটা ফুড নিয়ে তাকে জিজ্ঞেস করব যে এই ফুডের মূল্যটা তারা কত করে পায়। তো আমি এখন একটা ফুড ধরে দেখাচ্ছি আপনাদের, দেখি এটার দাম তার কাছ থেকে আমরা একটা আইডিয়া নিয়ে আমরা দেখি কি করা যায়। এই ফুডটা এটার আনুমানিক ওয়েট প্রায় 4 থেকে 5 কেজি ওভার হবে এটার ওয়েট। এই ফুডটার ওজন আছে 5 কেজির উপরে। দেখি এই ফুডটা তারা কততে বিক্রি করে বা এটার মূল্য তারা কত পায়। আচ্ছা, এই ফুডটা আপনারা তো ফুড এখান থেকে সাইজ অনুযায়ী বিক্রি করেন নাকি? হ্যাঁ, মানে একটা সাইজ আছে, বড় ছোট এক রকমের সাইজে ফুড সারিবদ্ধভাবে রাখা হয়, তারপর একটা সাইজের এক রকমের দাম হিসাব করে দেওয়া হয়। তো মনে করেন এই ক্যাটাগরির এটা তো মোটামুটি একটা মিডিয়াম সাইজের ফুড, এই সাইজের ফুডের দাম আপনাদের পাইকারি দামে কত করে দেয়? এই ফুডটার দাম 50-60 টাকা। মাত্র 50-60 টাকা? হ্যাঁ, এই ফুডটার দাম। হ্যাঁ, দেখেন এই ফুডটার ওজন প্রায় 5 কেজির উপরে। তারা ক্ষেতগণে এই ফুডটার দাম মোড়ে 50 কি 60 টাকার মতো পায়। কিন্তু এই ফুডটা আপনি গৌরনদী, বরিশাল অথবা কোনো সিটি শহরে যদি কিনতে যান, নিম্নপক্ষে 150 থেকে 200 টাকা লাগবে এই ফুডটা কিনতে।
আর 150 থেকে 200 টাকা যদি এই ফুটটা কিনতে লাগে তাহলে কৃষকরা 50 থেকে 60 টাকা পায়। তাইলে তারা ন্যায্য মূল্যটা কোথা থেকে পাইলো বা তারা ন্যায্য মূল্যটা কিভাবে পাইলো, এটা আপনারা একটু বিচার বিশ্লেষণ কইরা দেখবেন। তো বন্ধুরা, মোরা এখন এই ফুড ক্ষেত্রন বিদায় লইয়া চলে যামু সেই ঐতিহ্যবাহী ফুডের মেলা বিলগেপ বাড়িতে। বন্ধুরা, ওরা এখন খেতের তো আবার চলেছি এই মগ ঐতিহ্যবাহী ফুডের মেলায়। তো এখন মোরা এই জায়গা দুই একজন পাইকারের লাগে একটু আলাপ করবো যে এইখানকার ফুড তারা দেশের কোন কোন প্রান্তে এবং কোথায় কোথায় নিয়ে যায়। আমরা ইতিমধ্যে একজন পাইকারকে দেখতে পাচ্ছি। দেই হে মগ কি এটা রেজাল্ট দেয়? ভাই, আপনি কি ফুড কেনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি এই ফুড কিনে কোথায় নিয়ে বিক্রি করেন? এই গণনদী, বাটাচর আর এই মাইলারা, এই সমস্ত জায়গায় আমি বিক্রি করি কুরগি। তো এই ফুড আরো যারা পাইকাররা কেনে এরাও কি আপনাদের মতো ওই গরুদি বা আর কোথায় কোথা থেকে আসে? এগুলো তো আপনারাই ভালো জানেন। পাইকাররা কোথায় কোথা থেকে আসে? বেশিরভাগ পাইকার এখানে আসে, অনেক দূর থেকেই আসে। ফরিদপুর থেকে আসে, বরিশাল থেকে আসে, তারপর কালকিনি থেকে আসে, অনেক দূর থেকে এখানে ফুড কিনতে আসে। এবং ফুডই খুব ভালো ফুড, এখানে ফুডও খুব ভালো। এখানকার ফুডটা মিষ্টি কেমন? খুব সুস্বাদু, সুস্বাদু। এবং আপনাদের কাছ থেকে যারা কিনে এই ফুড তাদের চাহিদাটা কেমন? এই ফুডের ফুডের চাহিদা খুব অসম্ভব চাহিদা, দেখতেই তো পাচ্ছেন এই মাথা থেকে ও মাথা একদম সব পাইকার আর পাইকার। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানতে পারলাম এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন পাইকার, সেও মনে হয় ফুড কেনে। তাকে আমরা জিজ্ঞেস করে দেখি সে কোথা থেকে আসছে এবং এই ফুড কোথায় যাবে। দাদা, আপনি কি এখান থেকে ফুড কেনেন নাকি? হ্যাঁ, এখান থেকে কিনি। তো এই ফুড আপনি কোথায় নিয়ে বিক্রি করেন? বরিশালে। বরিশাল কি শহরে নাকি? হ্যাঁ, শহরে, বরিশাল শহর থেকে আসছি, শহরে বিক্রি করি। ও, তো এই ফুড আপনারা দেখতে পাচ্ছেন এটা বরিশাল শহরে, এগুলো বরিশাল শহরে চলে যায় এবং সেখানকার মানুষ এগুলো কিনে খায়। তো আপনি বরিশাল শহরে এই ফুডগুলো এখান থেকে কিরকম দামে কিনেন? মোটামুটি এখন তো দাম ভালোই, আর ওখানেও ভালো পাওয়া যাচ্ছে। তো ওইখানকার যে যারা এগুলো কিনে খায় তাদের চাহিদা কেমন এই ফুডের? এই আমাদের এই অঞ্চলের ফুডটার চাহিদা ভালো, এটা মান ভালো, এটা। হ্যাঁ, মগো এই বিলগেপ বাড়ির ঐতিহ্যবাহী ফুডের কথা আপনারা তো পাইকার গম হয়ে হলেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক টিকটক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর বন্ধুরা, যেহেতু এই ভিডিওটি আমার একটি প্রথম প্রতিবেদনমূলক ভিডিও এবং এই ভিডিওটি মই মগো বরিশালে আঞ্চলিক ভাষায় করার চেষ্টা করছি, এখানে যদি মোর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।